বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম থেকে অংশ নেন মুদি দোকানের কর্মচারী রিটন। দোকানের কাজ শেষে প্রতিদিন উপস্থিত থাকত মিটিং মিছিলে। বয়স কম হয় খুব সহজে আন্দোলনে ছাত্রদের সাথে মিশে যেত। অন্য দিনের মতো ৫ আগস্টও আন্দোলনে বের হয়। পরে যাত্রাবাড়ি থানার সামনে ছাত্রদের উপর পুলিশের গুলিতে অনেকের সাথে গুলিবিদ্ধ হয় রিটনও। আশেপাশে পরিচিত কেউ না থাকায় অনেক সময় রাস্তায় পড়েছিল রিটনের নিথর দেহ। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রিটনের অবুঝ ৩ শিশু এখনও তাদের বাবার অপেক্ষায়। বলছিলাম নোয়াখালীর হাতিয়ার শুকচর ইউনিয়নের চর আমানুল্লাহ গ্রামের কৃষক আবুল কালামের ছেলে রিটনের কথা। অসুস্থ বাবার উপার্জনে কোনো রকমে চলত সংসার। পরে সংসারের হাল ধরতে যাত্রাবাড়ি মোড়ের পাশে একটি মুদি দোকানে চাকরি নেন রিটন। স্ত্রী, বাবা মা ও ৩ সন্তান নিয়ে মোটামুটি ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানোর পর অসহায় হয়ে পড়েছে পুরো পরিবারটি। অনেকটা অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। আমার বাড়িঘর নদী বের হয়ে যাচ্ছে, কিছুদিন পরে আমার বাড়িঘর থাকবে না। আমি কোনখানে কোন জায়গায় অবস্থান করে আমার সেই ব্যবস্থা আমার এখনো বলতে পারি না। আপনারা যদি আমাকে সরকার থেকে সহযোগিতা করে দেন, আমার এই ছেলেমেয়ের নাতিনতা নয়, আমি যদি বাঁচতে পারি, তাই না আমার আর বাঁচার কোনো পথ নাই। এদিকে ৩ সন্তান সহ অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন রিটনের স্ত্রী। জানান অসুস্থ শ্বশুরের পক্ষে উপার্জন করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে টাকার অভাবে ননদ ও দেবরের পড়ালেখাও অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে। এই পর্যন্ত আমি সরকার থেকে কোনো কিছু পাইনি। আমার স্বামীর উপরে আমাদের পরিবারটাই নির্ভর ছিল। আমার শ্বশুরও এখনো কোনো কাজকর্ম করে না, উনি অসুস্থ মানুষ, বাড়িতে থাকে। আমার স্বামী আমাদের সংসারটা চালাইতো। আমার একটা ননদ, একটা দেবর ঢাকা ভার্সিটিতে পড়ে। এখনো এরা কোনো চাকরি পায়নি। এখন আমাদের সংসারটা খুব কষ্টে চলতেছে। রিটনের বাড়ি নদী ভাঙনের কবলে পড়ায় তাকে নানার বাড়িতে সমাহিত করা হয়। অনেকে এসেছেন তার কবর জিয়ারত করতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ ঢাকা থেকে একটি টিম সম্প্রতি যায় রিটনের কবর জিয়ারত করতে। এ সময় পরিবারটিকে সামান্য আর্থিক সহযোগিতাও করা হয়। আমার বাবা এই ৫ তারিখে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমি ওই হত্যার বিশ্বাস। তাকে এখানে কবরস্থ করার পরে অনেক নেতৃবৃন্দ আসছে, যেমন বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের সমন্বয়ক মাসুদ হান্নান সহ অনেক রাজনৈতিক ব্যক্তিরাও আসছে। তো ওনারা আর্থিক কিছু সহযোগিতা করছে, যেটা একেবারেই না বললেই নয়। বিষয় হচ্ছে, এখন এই ছেলেটা মারা গেল আন্দোলন করে। এই ছেলেটার 3টা বাচ্চা, 2টা ছেলে, একটা মেয়ে। এখন এদের তো লেখাপড়া স্থায়ী একটা কিছু দরকার আছে। একমাত্র উপার্জনক্ষম রিটনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। তবে রিটনের 3 সন্তানের জন্য স্থায়ী কিছু করার দাবি তার স্বজনদের। রাজীব বিশ্বাস, কালবেলা।